আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বানাবো টুটি ফ্রুটি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই টুটি ফ্রুটিগুলো। আর এই টুটি ফ্রুটি কি দিয়ে বানিয়েছি আপনারা জানেন? জানলে পুরাই অবাক হয়ে যাবেন। এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে তরমুজ, লাল লাল তরমুজ। তো ফার্স্টেই হচ্ছে এই তরমুজগুলো আমরা সবাই খেয়ে ফেলবো। লাস্টে যে খোসাগুলো থাকবে এগুলো দিয়েই মূলত আমি টুটি ফ্রুটি বানিয়ে ফেলবো। তো দেখে নেন আমি কিভাবে বানিয়েছি। তো ফার্স্টেই হচ্ছে এই টুটি ফ্রুটিগুলো আমি ভালোভাবে ছিলে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে ছিলে নিয়েছি। এবার একটু টুকরো টুকরো করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার ভালোভাবে ওয়াশ করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর টুকরো টুকরো হয়েছে। আর লাল লাল অংশটাকে আমি ফালিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু একটু রয়ে গেছে, এটা কোনো সমস্যা না। এবার ভালোভাবে ধুয়ে আমি সাইডে পানি বসিয়ে নিয়েছি। এবার আমি এই টুকরো টুকরো করা তরমুজের খোসাগুলো ঢেলে দেব। ঢেলে একটু নাড়াচাড়া করে আমি প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বাচ্চাদের কিন্তু রং বেরঙের জিনিস খুব পছন্দ, আর এই টুটি ফ্রুটিগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। এবার হচ্ছে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের 80% সেদ্ধ হওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি, এক্সট্রা পানি যেন চলে যায়। এবার একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পানি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। আমি আপনাদের কোনো মাপই বলছি না, কারণ আমার যতটুকু নিয়েছি আমি ততটুকু অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে নেবেন ততটুকুর চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমি মোচের খোসাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি 10 থেকে 15 মিনিট আমি এটাকে জাল দিতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এটার সাথে চিনির মিশ্রণটা লেগে যায়। তো অনেকক্ষণ পর আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি 3টা বাটিতে সাইড করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। ফার্স্টে হচ্ছে রেড কালার দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। এবার দিয়ে দিব আমি গ্রিন কালার। এটা ভালোভাবে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে হোয়াইটও রাখতে পারেন। আর একটা আমি কোনো কালার দিব না, জাস্ট সাদা রাখবো। এবার এটাকে আমি প্রায় 5 ঘন্টা আমি এভাবেই রেখে দেব, যেন এটার সাথে ভালোভাবে চিনিটা লেগে থাকে। তো আমি ফিরে আসছি 5 ঘন্টা পর। তো 5 ঘন্টা পর দেখতেই পারবেন যে শিরাগুলো একদম হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এক্সট্রা যে পানিগুলো থাকবে শিরা, সেগুলো আমি স্টেন করে নেব, আর কি ঝরিয়ে নেব। তারপর একটা বড় প্লেটে আমি এগুলাকে রোদ্রে শুকাতে দেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নিচ্ছি। এক একটা কালার কি যে সুন্দর লাগছে দেখতে, জাস্ট মাশাল্লাহ। এবার আমি সবগুলোকে একটু সাইড সাইড করে আমি ভালোভাবে চামচ দিয়ে আমি ছড়িয়ে নেব, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার অর্ধেক কাজ শেষ। এবার হচ্ছে আমি রোদ্রে শুকিয়ে দেব। আমার বারান্দাতে অনেক রোদ আসে, তো তার কারণে আমি বারান্দাতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অর্ধেকটা পরিমাণে শুকিয়ে গেছে। তো পরের দিন আমার শুকানো হয়ে গেছে, তার কারণে আমি নিয়ে এসেছি। আর শুকানোর পর আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে এই টুটি ফ্রুটিগুলো। আপনারা চাইলে তরমুজের পরিবর্তে পেঁপেও ইউজ করতে পারেন। পেঁপেটাকে টুকরো করে কেটে এই প্রসেসে আপনারা কাজগুলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে, একদম মরব্বার মতো। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এই টুটি ফ্রুটিগুলো দিয়ে আপনারা কেক বানিয়ে নিতে পারেন, যে কোনো ডেজার্ট বানিয়ে নিতে পারেন, অথবা আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু সৌন্দর্যের জন্য বেস্ট একটা আইটেম। আর হ্যাঁ, কাচের জারে আমি এটাকে রেখে দিচ্ছি। প্রায় অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে, প্রায় 1 বছর ভালো থাকবে, কারণ এটাকে আমি রোদ্রে শুকিয়ে দিয়েছি। তাই কোনো ঝামেলা ছাড়া 1 বছর এটা ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।